আউলিয়া কেরাম, নবী সুন্নি মুসলমান ভাইরা, দাড়ি পাকা বাবারা, ইসলামের কলিজার টুকরা ভাই বন্ধুরা, পর্দার অন্তরালের আমার প্রাণ প্রিয় মা বোনেরা, সকলের প্রতি আমি নারায়ণের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। সালামের জবাব সকলে মহব্বতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর সেই মালিকের দরবারে, যে মহান মালিক, যে আমার আল্লাহ রহমান রহিম, যাকে কাদের, যার নাম হান্না, যার নাম মান্না, যার নাম কাদের, যার নাম রহমান, যার নাম রহিম, সেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে আজ মসজিদে বাইতুল্লাহ শরীফে মহান মাসে, নিয়ামতের মাসে, পৃথিবীতে সবচেয়ে যত নিয়ামত আছে সকল নিয়ামতের ঊর্ধ্বে যার স্থান আমার আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আগে বলতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কোনো দিন থাকে, শ্রেষ্ঠ নিয়ামত থাকে, আল্লাহ পাক বলে বান্দা অসংখ্য নিয়ামত আমি আল্লাহ পৃথিবীতে দিয়েছি। পৃথিবীতে যত নিয়ামত, তোমার হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, জবান একটা নিয়ামত, জিহ্বা একটা নিয়ামত, তোমার কদম একটা নিয়ামত, যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সকল নিয়ামতের ঊর্ধ্বে যেটা হচ্ছে, যে নিয়ামতের কারণে আমি আল্লাহ তোমাকে সব নিয়ামত দান করেছি, ওই নিয়ামতটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিন, যেটাকে আমরা বারে রবিউল আউয়াল, যাকে বারে রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের দিন, যেটা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সেই আগমনের দিনে আমার সকলকে মসজিদে বাইতুল্লাহ শরীফে আর ঐতিহ্যবাহী এই বিলগিরি ক্ষেত্রে জামে মসজিদে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলে তিনি কে? আল্লাহ। আরো যদি বলুন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন রহমানুর রহিম, যিনি তাদের রব্বা, যিনি জালিল জব্বার, যিনি হচ্ছেন রহমানুর রহিম, সেই মহান আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকে কুঠি কুঠি দুরূদ ও সালাম প্রেরণ করে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কুঠি কুঠি শুকরিয়া একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম যেই নবীর আগমনের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীর আগমনের মাস, যেই নবীর আগমনের মাস, নবীর আগমনের মাসে আমরা খুশি না দাদা? খুশি। আরো যদি আওয়াজ করে যদি আমার মুসলিম ভাইয়েরা, বাবা যদি এই জবান দিয়ে যদি খুশি কথাটা বলেন হাসরের ময়দানে, এই খুশি হয়েছেন হাসরের ময়দানে, এই পৃথিবীতে রেকর্ড হচ্ছে। আপনি মসজিদে বসে কি বলছেন? সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। নবীজির আগমনের দিনকে কেন্দ্র করে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, বারে রবিউল আউয়ালের আগমন, এই কথাটা মসজিদে বসে বলেছেন। রেকর্ড হয় কি হয় না? যারা বলে হয় কি হয় না? আর যদিও ভিডিও রেকর্ড হয়, এই ভিডিও রেকর্ডটা সারা বিশ্বে দেখে, কিন্তু কবরের রেকর্ডটা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন, যারা আপনার জীবনের বندگی ইবাদত
সুযোগ আছে? জি না। সেদিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? জি না। যা করতেছে মসজিদে বসে সব লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে। ভিডিও রেকর্ডটা দুনিয়ার রেকর্ড, আর পরকালের রেকর্ডটা হচ্ছে কেরামত কাতিবিন। দুজন ফেরেশতা লিখতেছেন, হাসরের ময়দান যখন চালু করে দিবে সেদিন আপনার আমার মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। যেটা বলে সুযোগ নাই। এই জন্য সেই নবীর আগমনের দিনে আমরা খুশি রে বেটা, খুশি, আরো জোরে খুশি। সেই মহান রসুল পাকের আগমন, রসুল পাকের কদম মোবারকে আমরা রসুল পাকের আগমনে খুশি হয়ে সেই রসুল পাকের কদম মোবারকে কুঠি কুঠি দরুদ ও সালাম প্রেরণ করে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আমার রাসূলের কদম মোবারকে পাক পঞ্জাতন আলাইহিস সালাম সহকারে সকল কারবালার শহীদদের কদমে কুঠি কুঠি সালাম জানাই শুকরিয়া তান উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে তাকাই কথা বলতে হয়। আশিক রাসূল বাবারা, আজকে খুতবার বিষয়বস্তু হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের প্রথম খুতবা। আজকের খুতবার বিষয়বস্তু হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। মিলাদ নবীর আগমন, মিলাদুন নবী গায়েবের খবর দেওয়ানা। নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। আমরা নবীর আগমনে খুশি। সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যারা খুশি হবে এই পৃথিবীর জমিনে, আমার নবী সরওয়ারে কায়নাতের জবান মোবারক দিয়ে বলেছে, আমি নবীর আগমনে যারা পৃথিবীতে খুশি হবে, উম্মত রে জেনে রাখো, সাক্ষী থাকো, হাসরের ময়দানে আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই জন্য ঈদ শব্দটা খুশি। মিলাদ মানে আগমন, মিলাদ মানে জন্মবৃত্তান্ত, আগমন যেটা আমরা বলি। ঈদ খুশি, মিলাদ নবীর জন্ম, মিলাদুন নবী, নবী শব্দের অর্থ হলো গায়েবের সংবাদদাতা। ঈদে মিলাদুন নবী গায়েবের সংবাদদাতা, নবীর আগমন উপলক্ষে আমরা খুশি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সেই দিন সমস্ত নবীরা মা